জমিন এবং আসমানের দূরত্ব যেমন, শিরকের সাথে তাওহীদের দূরত্ব তার থেকেও বেশি। যদি অমুসলিমদের সাথে কম্প্রোমাইজ চলার কোনো সুযোগ থাকতো, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার কোনো প্রয়োজন হতো না। আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগিরা তারা তো আল্লাহর নবীকে প্রস্তাব দিয়েছিল, ও মুহাম্মদ তুমি চাও কি, নেতৃত্ব চাও? আমরা তোমাকে গোটা আরব জাহানের প্রেসিডেন্ট বানাই দেব। তুমি কি সুন্দরী মেয়ে বিবাহ করতে চাও? গোটা আরবের শ্রেষ্ঠ তরুণী তন্নি যুবতীকে খুঁজে এনে তোমার স্ত্রী বানাই দেব। তুমি টাকা পয়সা চাও? আল্লাহ নবী কি জবাব দিয়েছেন? আল্লাহর হাবিব বলেছেন, নেতৃত্ব চায় না, টাকা পয়সা চায় না, সুন্দর স্ত্রীও চায় না, এগুলা তো তোমাদের হাতের ভিতরে আছে, তোমাদের নাগালের মধ্যে আছে। তোমরা যদি আমাকে বলো, আমার এক হাতে চন্দ্র এনে দেবে, আর এক হাতে সূর্য এনে দেবে, আর আল্লাহর দ্বীনের দাওয়াত থেকে আমাকে বিরত থাকতে হবে, আল্লাহর কসম করে বলি, এক হাতে চন্দ্র এক হাতে সূর্য এনে দিলেও আল্লাহর দাওয়াতের মিশন থেকে আমি পিছপা হব না। আল্লাহু আকবার বলেন। কোনো কম্প্রোমাইজ নাই, তাওহীদের ক্ষেত্রে কোনো ছাড় নাই। মুসলমানের সন্তানেরা সাবধান হন। কেন আপনি পূজায় যাবেন? কেন আপনি নিজের ঈমানকে বরবাদ করে দেবেন? কেন আপনার সন্তানকে জাহান্নামে লাকড়ি বানাবেন? শিরক এমন ভয়াবহ গুনাহ, যে গুনাহ করে দুনিয়া থেকে কেউ মারা গেলে পরকালে পৃথিবীর কোনো নবী, কোনো রাসূল, কোনো পয়গাম্বর, কোনো আলেম, কোনো পীর, কোনো বুজুর্গ ওই মুশরিকের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে পারে। কোরআন মাজিদে আল্লাহ পাক বার্তা দিয়েছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। মুশরিকরা জান্নাতি না জাহান্নামী? সবাই বলেন, মুশরিকরা জান্নাতি না জাহান্নামী? ফতোয়া কি আমার? ফতোয়া কার? আরো জোরে। আল্লাহ বলেছেন মুশরিকরা জাহান্নামী। এ কথা স্পষ্ট হয়ে যাওয়ার পরে কিয়ামতের দিন কোন নবীর জন্য সুযোগ থাকবে না, কোন ঈমানদার বান্দার জন্য সুযোগ থাকবে না। কোন মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কিয়ামতের দিন তার মুশরিক বাবা আজরের দেখা হবে। মুশরিক পিতা আজরের দেখা হবে। ইয়ালকা ইব্রাহিমু আবাহু আযরা ইয়াউমাল কিয়ামা ওয়া আলা ওয়াজহি আযরা কতারাতুন ওয়া গাবারাতুন। হাদিসের মধ্যে এসেছে, কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন তার পিতা আজরের সাক্ষাৎ হবে, আজরের চেহারার মধ্যে ধুলো মলিন অবস্থায় থাকবে, একেবারে বিষণ্ণ চেহারা। নবী ইব্রাহিম খলিল বলবে, আলাম আকুল্লাকা লা তাসিনি, আমি কি আপনাকে দুনিয়াতে বলি নাই আপনি আমার কথার বাহিরে যাবেন না, কিন্তু আপনি আমার কথা মান্য করেন নাই। বাবা কিয়ামতের ভয়াবহ শাস্তি দৃশ্য দেখে বলবে, ফালিয়াউমা লা আসি, বাবা ইব্রাহিম আজকের পর থেকে আমি তোমার কথার বাহিরে আর চলবো না। লাভ আছে, জোরে বলে ফায়দা হবে। তখন নবী ইব্রাহিম আল্লাহর কাছে দরখাস্ত করবেন, বলবেন, রাব্বি ইন্নাকা ওয়া'আদতানি আল্লাহ তুখজিয়ানি ইয়াওমা ইউবাসুন। আয় আমার রব, তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলে পুনরুত্থান দিবসে তুমি আমাকে অপমানিত করবে না, লাঞ্ছিত করবে না। কিন্তু এর থেকে বড় অপমান আমার জন্য আর কি হতে পারে? আমি ইব্রাহিম থাকবো জান্নাতে আর আমার পিতা আজর থাকবে জাহান্নামে। এর থেকে বড় লাঞ্ছনা তো আমার জন্য আর কিছুই নাই। আল্লাহ পাক তখন বলবেন, ফায়াকুলুল্লাহ ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, কাফেরদের জন্য আমি আমার জান্নাতকে হারাম করে দিয়েছি। আল্লাহ পাক ইব্রাহিম খলিলকে বলবেন, ইব্রাহিম তোমার পিতার চেহারা দেখে তো মায়া লেগেছে, বলে হ্যাঁ, এবার পিতার চেহারা দিকে একটু অনেক তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখবেন তার দুই পায়ের মাঝখানে তার পিতা আজরকে আল্লাহ পাক নিকৃষ্ট একটা জানোয়ার বানাইয়া সামনে ফেলে রেখে দিয়েছে। ফায়ুখাযু বিকাওয়ামিহি ওয়া ইউলকা ফিন নার, এই নিকৃষ্ট জানোয়ারটাকে পায়ের মধ্যে ধরে ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করবে। চিৎকার দেখুন, নাউজুবিল্লাহ। আমি এই হাদিস থেকে লম্বা কথা না বলে শুধু এই মেসেজটা দিতে চেয়েছি। একজন নবী, ছোটখাটো নবী, আল্লাহু আকবার বলেন, তিনি জাতির পিতা, তিনি কি জোরে বলেন, ইব্রাহিম খলিল,
কিয়ামতের দিন সর্বপ্রথম যার গায়ে আল্লাহ জান্নাতের পোশাক পরাবে এমন একজন পাওয়ারফুল নবী ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম আল্লাহর কাছে সুপারিশ করে তার মুশরিক বাবাকে জান্নাতে নিতে পারবে না। কোথাকার কোন পীরের মুরিদ হয়েছেন আপনি, কোথাকার কোন আলেমের ভক্ত, কোথাকার কোন হক্কানি রব্বানি পীরের দরবারের মুরিদ হয়েছেন, শিরিক যদি ইমানে থাকে আমলে থাকে তাহলে কিয়ামতের দিন পীর বাবার ক্ষমতা নাই সুপারিশ করে আল্লাহর কাছে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠালেন আল্লাহর দাসত্ব করার জন্য। কোরআন মাজিদের সূরা জারিয়াতের মধ্যে খুব স্পষ্ট ভাষায় আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার দাসত্ব করার জন্য। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, মানুষদেরকে কেবলমাত্র এই নির্দেশ প্রদান করা হয়েছে, মানুষ ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে আমি আল্লাহর দাসত্ব করব। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলুন তো আমরা কার গোলাম? মোহাব্বতের সাথে বলুন কার গোলাম? এই যে আল্লাহর গোলাম হিসেবে আমরা স্বীকৃতি প্রদান করেছি, আমরা আল্লাহকে মনিব হিসেবে স্বীকার করে নিয়েছি, এটা কি শুধু মুখে না অন্তরে? আমাদের রব কজন? তার কোনো শরীক আছে? তার কোনো সহযোগী আছে? লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। লাহুল মুলকু, রাজত্ব তার হাতে। ওয়ালাহুল হামদু, প্রশংসা সমস্ত তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। তিনি ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি একমাত্র আল্লাহ পাক করতে পারেন। পৃথিবীতে কোনো ব্যক্তি যা খুশি তা করতে পারবে না, সে হোক ফেরাউন কিংবা হোক শেখ হাসিনা, হোক নমরুদ, হোক উবাইদুল কাদের, যা খুশি তা করতে পারবে না। যা খুশি তা করতে পারেন তিনি কে? আল্লাহ। ফাআলুল লিমা ইউরিদ। তাদের দলের লোকেরা বলতো অহংকার করে, বাঘে দললে সারে হাসিনা দললে সারে, বলতো না? এটা কি বিনয়ের ভাষা না অহংকারের ভাষা? অহংকারের ভাষা। এই শব্দ যখন প্রয়োগ করা হতো তা আমরা খুব মর্মাহত হতাম, আমরা খুব কষ্ট পেতাম। কিন্তু কোরআন সুন্নাহর আদর্শ থাকার কারণে আমরা সবার করতাম, ধৈর্য ধারণ করতাম, আল্লাহর ফয়সালার অপেক্ষায় থেকেছি বছরের পর বছর। আল্লাহ এই জাতির উপর দয়া করেছেন, করুণা করেছেন। আমাদের স্নেহের এই উপস্থাপক কি নাম? জুবায়ের আহমেদ। তিনি বলেছেন আমরা বৈষম্যের শিকার। আমাদের উপর এই বৈষম্য নতুন নয়। দেশ স্বাধীন হওয়ার পর থেকে দাড়ি এবং টুপি বৈষম্যের শিকার হয়েছে। টেলিভিশন, নাটক, সিনেমা, থিয়েটারে যত প্রকার নাটক সিনেমা বানানো হয়েছে স্বাধীনতার ইতিহাসকে কেন্দ্র করে, সুপরিকল্পিতভাবে সমস্ত নাটক সিনেমায় দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে চরিত্রহীন ব্যক্তির করাবার জন্য আর্টিফিশিয়ালি দাড়ি লাগিয়ে মাথায় টুপি দিয়ে দাড়ি এবং টুপিকে বিগত 52 বছর অপমান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মাদ্রাসা ছাত্ররা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে ব্যাকগ্রাউন্ড যখন দেখেছে মাদ্রাসা, কোথা থেকে পড়েছে? তামিরুল মিল্লাত থেকে পড়েছে। কোথা থেকে পড়েছে? তারা ঢাকা তামিরুল মিল্লাত থেকে পড়েছে, কিংবা টঙ্গী শাখা থেকে পড়েছে, অথবা দারুন নাজাত কামিল মাদ্রাসা থেকে পড়েছে, অথবা হাটাজারি থেকে দাওরা শেষ করে এসছে, অথবা জামিয়া রহমানিয়া থেকে দাওরা পড়েছে। ব্যাকগ্রাউন্ড যদি মাদ্রাসায় হয় তাহলে বিশ্ববিদ্যালয়ে এই ছাত্রদেরকে পলিটিক্যাল সায়েন্স পড়তে দেওয়া হবে না।
ম্যাথমেটিক্সে এদেরকে অনার্স মাস্টার্স করতে দেওয়া হবে না, বিজ্ঞানে অনার্স মাস্টার্স করতে দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? কারণ এই সমস্ত সাবজেক্ট থেকে বের হয়ে একটা ছেলে যদি ডিসি হয়, এসপি হয়, ওসি হয়, দারোগা হয়, তাহলে দেশের মধ্যে তাদের যে পরিকল্পনা, তাদের যে চিন্তা চেতনা, ইসলামকে নিধন করা, আলেম সমাজকে ধ্বংস করা, ইসলামিক আদর্শকে কলুষিত করা, এই যে মিশন তারা বাস্তবায়ন করবে, ওই মিশনের ক্ষেত্রে এই সমস্ত মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের এসপি ওসি ডিসিরা বাধা হয়ে দাঁড়াবে। এই জন্য বৈষম্য করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে। 5ই আগস্টে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছিল, এই অভ্যুত্থানে শত শত মাদ্রাসা ছাত্ররা আহত হয়েছে, শত শত মাদ্রাসা ছাত্ররা শহীদ হয়েছে। কিন্তু এই সমস্ত সংবাদগুলো পত্রপত্রিকায়, মিডিয়াতে হাইলাইট করা হয় নাই। কথা বলে না, ঠিক কিনা বলে? অথচ সর্বশ্রেণী এখানে এই আন্দোলনের মধ্যে সামিল ছিলেন, সংগ্রাম করেছেন। এভাবে আলেম ওলামাদেরকে বৈষম্য করে রাখার সবচেয়ে বড় কারণ, আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে তারা কোনোদিন চায় না যে এই দেশের মানুষ উন্নত থেকে উন্নত শিখরে পৌঁছে যাক। তারা কোনোদিন চায় না এদেশের মানুষরা সুশিক্ষিত হোক। তারা কোনোদিন চায় না এদেশে ভালো একটা ডাক্তার হোক, একটা ইঞ্জিনিয়ার হোক, এদেশের বড় কোনো আলেম রাষ্ট্রের নেতৃত্বে আসুক। তারা কোনোদিন চায় না। তাদের সেই পরিকল্পনা বাস্তবায়ন করার নিমিত্তেই আলেম সমাজকে বৈষম্যের শিকার করে রাখা হয়েছে। দাড়ি টুপি দেখলে মৌলবাদ, জঙ্গিবাদ, তালেবান, রাজাকার, আল বদর, আল শামস, এই সমস্ত কমন কথাগুলো আমাদের শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। ঘরের মধ্যে ফাজাইলে আমল বই দেখে বলেছে জঙ্গিবাদের বই পাওয়া গেছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? ফাজাইলে সাদাকাত বই পাওয়া গেছে, বলে জঙ্গিবাদের বই পাওয়া গেছে। এই অপরাধে তাদেরকে জঙ্গি নাটক সাজিয়ে গ্রেফতার করা হয়েছে। এমন অসংখ্য ঘটনা বাংলাদেশে ঘটানো হয়েছে, যাতে করে মানুষের দাড়ির প্রতি, টুপির প্রতি অনীহা সৃষ্টি হয়, এদের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা না থাকে। কিন্তু আপনারা বলেন, সম্মান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নবীজি, আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে খুশি তুমি রাজত্ব দান করো, যার থেকে খুশি তুমি রাজত্ব ছিনাও নিতে পারো। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে খুশি তুমি সম্মানিত করো, যাকে খুশি তুমি লাঞ্ছিত অপমানিত করো। সমস্ত মান, সম্মান, ইজ্জত, সকল কিছুর মালিক আল্লাহ। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি আল্লাহ তোমার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই তুমি সকল কিছুর উপর ক্ষমতাবান। বাস্তব প্রমাণ আমরা দেখেছি। আলেমদেরকে অসম্মান করার জন্য সন্ত্রাস, জঙ্গি, তালেবান বানিয়ে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে দিয়ে আলেমদেরকে যখন জেলখানায়, আদালতে হাজির করা হয়েছে, জেল থেকে টেনে টেনে বের করা হয়েছে। হাতের মধ্যে হাত করা, পায়ের মধ্যে ডান্ডা বেরি পড়া, কোমরের মধ্যে রশি লাগিয়ে, গরুর রশি দিয়া টেনে টেনে আদালতে যখন ওঠানো হয়েছে, পরিকল্পিতভাবে আলেমদেরকে অসম্মান তারা করেছে। এই দৃশ্য দেখে এদেশের আপামর জনসাধারণ তাদের উপর মোটেও সন্তুষ্ট ছিল না।
আলেমদের সাথে এখনো বিয়াদবি যারা করেছে ওই সমস্ত ব্যক্তিদেরকে দেশের সাধারণ মানুষ লানত দিয়েছে, অভিশাপ দিয়েছে। যদিও বাক স্বাধীনতা না থাকার কারণে মুখ ফুটে কেউ কথা বলতে সাহস পায় নাই। আলেমদেরকে তারা স্ত্রী দিয়ে ধর্ষণের মামলা দিয়ে দিয়েছে। শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহির মতো বিশ্ব বরেণ্য মুফাসসির কোরআনকে ৩০০ নারী ধর্ষণ করেছে এমন অভিযোগ তুলে মানুষের সামনে তাকে লাঞ্ছিত অপমানিত করার চেষ্টা করেছে। শুধু কি তাই, বিনা অপরাধে মিথ্যা মামলা দিয়া ১৩টা বছর জেলের মধ্যে আটকায় রেখে সর্বশেষ তাকে অসুস্থ হয়েছে এই কথা বলে, এই অজুহাতে তারা জেল থেকে বের করে এনে হসপিটালে নিয়ে ঠান্ডা মাথায় বিষ প্রয়োগ করে ইনজেকশনের মাধ্যমে তাকে তারা শেষ করে দিয়েছে। এমনকি শীর্ষস্থানীয় আলেম থেকে শুরু করে সমাজের যে সমস্ত আলেমদেরকে আগামীর ভবিষ্যতে তারা নেতা হবে, রাষ্ট্রের নেতৃত্ব তাদের হাতে চলে যাবে বলে তারা আশঙ্কা করেছে, ওই সমস্ত আলেমদেরকে টার্গেট করে করে তারা মিথ্যা মামলা দিয়ে দিয়েছে। আমার মতো ছোট্ট একজন মানুষকেও তারা একাধিক মামলার আসামি দিয়েছে। আমাকে বানিয়েছে আমি নাকি রাস্তাঘাটে গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি, আমার পকেটে নাকি ককটেল বোমা পাওয়া গেছে। মাহফিল থেকে ধরে নিয়ে গিয়া এমন হাস্যকর শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যাচার তারা আমাদের সাথে করেছে। আমাদেরকে যখন আদালতে হাজির করেছে লোকেরা আমাদের দেখে দেখে কান্না করেছে, ওদের উপর লানত পেশ করেছে। এমনকি জেল গেটের মধ্যে ঢুকার পরে জেলখানার আসামিরা ওদের উপর লানত দিয়েছে। পক্ষান্তরে যারা আলেমদের সাথে এমন আচরণ করেছে সময়ের ব্যবধানে, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ কোরআনে বলেছেন এই দিনগুলা হচ্ছে আমি আল্লাহর হাতে, এগুলা আমি অনেক সময় মানুষের জন্য পরিবর্তন করে দেই। কিন্তু অহংকারীরা সে কথা বুঝে না। আজকে সময়ের পরিবর্তন হয়েছে, মাত্র অল্প দিনের ব্যবধানে ওই সমস্ত আলেমদের হাত চুম্বন করে লোকেরা ধন্য হয়। আর যারা আলেমের হাতে হাত করা লাগিয়েছে ওদেরকে যখন আদালতে তোলা হয় তখন মানুষ তাদেরকে সেলিব্রেশন করে পা দিয়া লাথি দিয়ে। ঠিক কিনা বলে? লানত, অভিশাপ এদের জন্য আছে না নাই? চিৎকার দিয়া বলেন আছে না নাই? এটা হচ্ছে আল্লাহ পাকের কোরআনের সেই বাণীর বাস্তব প্রমাণ। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, যে কিতাব আমি তোমাদের জন্য নাজিল করেছি সংবিধান হিসেবে, নাজিল করেছি জীবন দর্শন হিসেবে, ওই কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ করবে অস্বীকার। এই যদি হয় তোমাদের কারো কারো অবস্থা, আমি আমার সামনে থেকে পেছন পর্যন্ত শ্রোতা মণ্ডলী যারা আছেন এক বাক্যে আপনাদের কাছে জবাব শুনতে চাই। পুরা 30 পারা কমপ্লিট কোরআনের উপর ঈমান আনার আমল করার দরকার আমাদের উপর আছে না নাই? হাসি মুখে আল্লাহর সমস্ত কথা মানতে চায় কারা কারা? দুহাত দেখতে চায়। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান। আল্লাহ রাব্বুল আমিন বলেন খবরদার বান্দারা আমি যা দিয়েছি কিছু মানবে আর কিছু মানবে না। এই যদি হয় তোমার অবস্থা, ফামা জাযাউ মাইয়া ফাআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদের মধ্যকার কারো চরিত্র যদি এমন হয় কিতাবের কিছু অংশ মানে আর কিছু অংশ অস্বীকার করে, তাহলে মনে রেখো এই পৃথিবীতে এটার লাঞ্ছনা গঞ্জনা কি হবে? ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া দেশে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন এদেরকে কঠিন আযাবের সম্মুখীন করা হবে।
ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমাদের কৃত কর্ম সম্পর্কে আমি আল্লাহ উদাসীন নই, গাফিল নই। স্বৈরাচারের আমলে মিথ্যা মামলায় আলেমদেরকে যখন ফাঁসির রায় দেওয়া হয়েছে, শাহবাগ চত্বরে সরকারি টাকা দিয়া ইমরান এই সরকার সহ নাস্তিক বেঈমানদেরকে মাসের পর মাস যখন তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, নেরি কুত্তার মতো ওদেরকে শাহবাগ চত্বরে বসিয়ে বসিয়ে ইসলামিক মনা মানুষের বিরুদ্ধে বিষোদ্গার করা হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? অবস্থা এমন হয়েছে, বাংলাদেশের উল্লেখযোগ্য বড় বড় আলেম নিশ্চিন্তে বালিশের মধ্যে মাথা রেখে তারা ঘুমাতে পারে নাই। প্রতিনিয়ত টেনশন, অস্থিরতা কাজ করেছে, ঠিক কিনা বলে? যদি বলতে হবে, ঠিক কিনা? না জানি কোন সময় কোন আলেমের নামে মামলা হয়ে যায়, কাকে ধরে নিয়ে যায়, কাকে ফাঁসি দিয়ে দেয়, কাকে রিমান্ডে নিয়ে নেয়, কাকে গুম করে ফেলে, কাকে খুন করে ফেলে, কাকে আয়না ঘরে ঢুকিয়ে দেয়। চিল্লায় বলে, ঠিক কিনা? এমন কঠিন বাস্তবতা সম্মুখীন হওয়ার পরে এ জাতির কেমন যেন হতাশায় ভুগছিল। কত মানুষ আমাদেরকেও বলেছে, হুজুর এত দোয়া মাহফিলে করেন, এত দোয়া বাইতুল্লাহ হয় হাসিনার বিরুদ্ধে, দোয়াকে আল্লাহ শুনে না? কথা বলে না কেন? আমার এক মুহিব্বিন আমাকে বলেছে যে হুজুর, যে পুলিশ আপনার হাতে হ্যান্ডকাপ পরালো, আল্লাহ কি ওর হাতটা অবশ করে দিতে পারলো না? মহব্বত ভালোবেসে এসে বলছে, আল্লাহ কি ওর হাতটা অবশ করতে পারলো না? আমি বলি, ভাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উহুদের ময়দানে যে কাফের রক্তাক্ত করেছিল, আল্লাহ যদি চাইতেন তাহলে তার হাতটা অবশ করে দিতে পারতেন, ঠিক না ভাই? সাহাবায়ে কেরাম আক্রান্ত হয়েছেন, আল্লাহ যদি চাইতেন সমস্ত অ্যাকশনগুলো আল্লাহ বন্ধ করে দিতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার ব্যক্তিদেরকে জীবনের অগ্নি পরীক্ষায় এদেরকে ফেলে দেয়। এরপর আল্লাহ পাক তাদেরকে পুরাতে থাকে, পুরাতে পুরাতে স্বর্ণ যেমন পুড়তে পুড়তে সমস্ত খাদ দূর হয়ে খাঁটি সোনাটা বের হয়ে যায়, ইমানদার ব্যক্তিরাও পরীক্ষার আগুনে পুড়তে 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 টাটকা ইমানদারে পরিণত হয়ে যায়। যার দরুন আলেম ওলামাদের এই কষ্ট আসে, তবে এই কষ্ট দেখে আলেমদের হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহ পাকের কি দয়া, এই জাতি বুঝেই ফেলেছিল যে এই শয়তান দূর হবে না মৃত্যুর আগ পর্যন্ত, ঠিক না ভাই? ওরা অহংকার করে বলতো কোন ঈদের পরে আন্দোলন হবে, এই ঈদ যায় সেই ঈদ যায়, কিছু নাই। মানে অহংকার কোন পর্যায়ে পৌঁছে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোথা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, কোঠা আন্দোলনের সেই আন্দোলন কোথায় গিয়ে পৌঁছে দিল। আল্লাহ পাক নব্য ফেরাউন, নব্য নমরুদ, নব্য আবু জাহাল, নব্য উতবা, নব্য সাইবা, এমনকি পৃথিবীর সমস্ত স্বৈরাচারীদেরকে জমা করলে যে স্বৈরাচারী হয় তার নাম হচ্ছে শেখ হাসিনা। তাকে আল্লাহ পাক এমন ভাবে লাঞ্ছিত অপমানিত করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, বিতাড়িত করেছেন। বিদায় লগ্নে ঘণ্টাখানিক সময় চেয়েছিল জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দেওয়ার জন্য, আল্লাহ পাক সেই সুযোগটা তাকে দেননি। আল্লাহ পাকের কেমন যেন একটা ফয়সালা হয়েছে, অসংখ্য আলেমদেরকে বিনা নোটিশে তাদের মসজিদ থেকে বের করে দিয়েছিলে, বিদায় নেওয়ার সুযোগ দাও নাই, ঠিক কিনা বলেন? তুমি বিদায় নিয়ে যাবে তা হবে না, বিদায় না নিয়ে চোরের মতো পালিয়ে দুপুরের খাবার প্রস্তুত হয়েছে না খেয়ে নিজের ঘর থেকে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য করেছে। সুতরাং বৈষম্য যারা করে তাদের শেষ পরিণতি বড় ভয়ঙ্কর হয়। আমি আলোচনা লম্বা হয়ে যাবে, এত ইতিহাস বলতে চাই না। স্বৈরাচারী আমলে কি পরিমাণ ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড সে করেছে, যদি খাতা দেখে দেখে তালিকাও বলা হয় কয়েক ঘন্টা সময় লাগবে। কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? কোরআনের বিরুদ্ধে তারা আইন করার চেষ্টা করেছে, বোরকার বিরুদ্ধে তারা আইন করেছে, করে নাই? প্রশাসনের মধ্যে আমার মুসলিম ভাইরা যেন দাড়ি রাখতে না পারে সর্বশেষ আইন করে দিয়েছে
প্রশাসনের কেউ দাড়ি রাখতে গেলে তাকে পারমিশন নিয়ে দাড়ি রাখতে হবে। দাড়ি রাখতে হুকুম করেছে স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ এদের কাছে পারমিশন নিতে হবে দাড়ি রাখতে গেলে। চিন্তা করেছেন এদেরকে তাগুত কেন বলা হয়? তাগুত বলা হয় ওই ব্যক্তিকে যে শুধু নিজে ক্ষুধাদ্রোহিতা করে না, অন্যকেও ক্ষুধাদ্রোহিতা করতে বাধ্য করে, তাকে তাগুত বলা হয়। এই তাগুতি শক্তির পরাজয় ঘটেছে। আজকে আমরা আপনাদের সামনে উন্মুক্তভাবে কথা বলার সুযোগ পেয়েছি, এটা আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামত আমাদের ধরে রাখতে হবে। আমরা বলি ইনশাআল্লাহ। এই জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। মুসলিমদেরকে বিভক্ত হওয়া, চিৎকার দিয়ে বলুন, মুসলিমদেরকে বিভক্ত হওয়া যাবে না। কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? দেখুন, আমাদের ঐক্য ঠিক থাকবে একটা জিনিসের উপর ভিত্তি করে, সেটা হচ্ছে তাওহীদ, একাত্মবাদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটা কালিমা, এই কালিমার ছায়াতলে সব এক হয়ে যেতে হবে। মুসলিমদের কোনো ভেদাভেদ থাকবে না, ঠিক কিনা বলেন? মুসলিমদের ভেদাভেদ রাখা যাবে? আমাদের বাংলাদেশে আলেম সমাজ কিংবা দাড়ি টুপিওয়ালা কিংবা মুসলমান, সাধারণ মুসলিম, তাদের যে অসংখ্য বিভক্তি বিগত জীবনে আমরা দেখেছি। এই বিভক্তির বেড়াজালে জাতি যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, কি পরিমাণ সাফার করতে হয়েছে বিগত জীবনে, তার বাস্তব উদাহরণ আমাদের সামনে অসংখ্য আছে। আমাদেরকে কত ভাগে ভাগ করা হয়েছে লক্ষ্য করে দেখেন। কাউকে বানানো হয়েছে চিন্তা চেতনায়, মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে আপনি কওমি আলেম, ইনি আলিয়ার আলেম, একমাত্র আপনি সহি আর সব অসহি, মগজের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। আমরা আলিয়ায় যিনি পড়েন তার মগজে ঢুকে দেওয়া হয়েছে আপনি জেনারেল সাবজেক্ট অনেক পড়েছেন, দিন দুনিয়া অনেক বুঝেন। এই হুজুরে শুধু নাহু পড়েছে, সরফ পড়েছে, গ্রামার পড়েছে, হেদায়া পড়েছে, কাফিয়া সরেজামি সরহে বিকায়া পড়েছে, বায়োলজি পড়ে নাই। ওই ব্যক্তি রসায়ন পড়ে নাই, বিজ্ঞান পড়ে নাই, ভূগোল পড়ে নাই। যার ধরুন আপনি অনেক কিছু বুঝেন, এ কিছু বুঝে না, আপনি বড় হুজুর। কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? বিভক্তি কিভাবে তৈরি করেছে শয়তান? এই বিভক্তি কে তৈরি করেছে? শয়তান তৈরি করেছে। কে তৈরি করেছে? শয়তান তৈরি করে দিয়েছে। কাউকে বুঝ দিয়েছে আপনি হচ্ছেন সুন্নি হুজুর, আপনি হকের উপরে আছেন, ওয়াহাবিদের সাথে মিশবেন না। বলে সুন্নির সংজ্ঞা কি? ভালো করে খোঁজ খবর নিয়ে দেখবেন নিজের মধ্যে আমল নাই, সুন্নত নাই, হয়ে গেছে সুন্নি। ঠিক না বলেন? শয়তান তাকে বুঝাই গেছে। কি বুঝাইছে শুনেন, যে যারা আল্লাহর নবীর মুহাব্বত করে এরাই সুন্নি, আর যারা মিলাদ কিয়াম পড়ে না এগুলো সব হলো ওয়াহাবি। সুতরাং এখানে একটা বিরাট দেয়াল শয়তান টানাই দিল। কথা বলতে হবে, ঠিক কিনা? কত গ্রুপে, কত দলে, কত জাতে মুসলমানদেরকে টুকরা টুকরা করে দিয়া 90 থেকে 95% মুসলমানের দেশে মদের লাইসেন্স দেওয়া হয়। এই সাহস তারা পায় কেমনে বলেন? এই সাহস কেন পেয়েছে? সাহস পেয়েছে এই জন্য, হেফাজতের আলেমদেরকে যখন গ্রেফতার করে পিটিয়েছে জামাতের হুজুররা চুপ, জামাতের আলেমদেরকে যখন ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করা হয়েছে হেফাজতিরা চুপ। কি লজ্জা হচ্ছে স্বীকার করতে? বাস্তবতা আছে না নাই? আল্লামা শহীদ দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি সহ এই দেশের জামাত ইসলামের নেতৃস্থানীয় ব্যক্তিদের নামে যখন মিথ্যা মামলা দিয়ে শাহবাগে তাদের নামে মিছিল করা হলো, মিটিং করা হলো, এমন কি জামাতের সাথে হক্কানি আলেম উলামাদের মাসআলাগত ইখতিলাফাত রয়েছে, এটা আলেম উলামাদের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু যারা আলেমদের সাথে দুশ্মনী করে তারা দেখে না ওদের আকীদার অবস্থা কি। ওরা শুধু এই জিনিসটা দেখে যে এই হুজুরই মুসলমান, এই হুজুরও মুসলমান, ওর মাথায় টুপি, এর মাথায় টুপি, সব এক দলের লোক পিটা। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? ওর হেফাজত আর কওমি আর আলিয়া খুচরা তখন এক চেটিয়া পিঠায়। যার দরুন যখন জামাতের আলেমদেরকে পিটানো হয়েছে কওমি আলেমরা নীরব থেকেছে, আবার কওমিদেরকে যখন পিটানো হয়েছে জামাত নীরব থেকেছে। সুন্নিদের তো পিটানে খাবার কোনো সুযোগই আসে নাই, তার কারণ তারা সব সময় তেলের সাগরেই ডুবেছিল। কথা বলতে হবে, ঠিক কিনা?
ওদের উপর যে মুসিবত আসে নাই, ওরা আবার ওয়াজে গর্ব করে বলে তাই মামুনুল হকের উপর বিপদ আসলো কেন? ওই ওলিদের সাথে সম্পর্ক নেই। দেখছেন অবস্থাটা কি? কি বুঝ শয়তান মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমার এই বক্তব্য রেকর্ড হচ্ছে, কিছু খোলামেলা কথা আজকে বলে ফেললাম, মনের মধ্যে কিছু না রেখে বলে ফেলেছি। প্রিয় ভাইরা, আলিয়া কওমি ওয়াহাবি সুন্নির এই দেয়ালগুলো শয়তান তৈরি করেছে, ভেঙে ফেলতে হবে। এই দেয়াল ভাঙতে হবে। এ রাষ্ট্রে যদি আপনারা ইসলাম চান, সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে হবে, আসাবিয়াতকে কবরে দাফন করতে হবে। ব্যক্তিগত মাসালা মাসাইল থাকলে আভ্যন্তরীণ ইনডোর বৈঠক করে আলেমরা সমাধান করে নিতে হবে। কিন্তু গোটা জাতির স্বার্থে, খেলাফতের স্বার্থে, কোরআনের স্বার্থে, এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের স্বার্থে সকল আলেমরা এক হয়ে রাজপথে বাম রাম নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলনের দুর্গ করে তুলতে হবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলুন? তাহলে এই দেশে ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। শহীদ আল্লামা সাঈদ রহমাতুল্লাহি আলাইহির কথা মনে পড়ে। তিনি তার এক বয়ানে বলেছিলেন, আমার এই বক্তব্য আমি রেকর্ড শুনেছি, আমি সামনাসামনি কখনো তাকে দেখিনি, ক্যাসেটে শুনেছি। তিনি বলেছিলেন, তিনি যখন পার্লামেন্ট মেম্বার ছিলেন, তিনি বললেন যে মদের ব্যাপারে সংসদে কথা বলা হবে, এটা নিয়ে মন্ত্রী পরিষদের বৈঠক হবে সচিবালয়ে। তো সেই বৈঠকে তিনি বলেন যে মদের ব্যাপার যেহেতু, অবশ্যই মন্ত্রী পরিষদ অধিকাংশ মানুষ মুসলমান, সবাই তো এর মদের বিরুদ্ধে রায় দেবে, মদের পক্ষে কেউ থাকবে না, এটা তিনি মনে মনে ভাবছেন। তিনি বলেন, আমি বাস্তবতা গিয়ে দেখি অধিকাংশ এমপি মন্ত্রী সচিব এগুলা মদের পক্ষে কথা বলে। নাউজুবিল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? আমি হতবাক হয়ে গেছি যে মুসলমান মদের পক্ষে কথা বলে কেমনে? বলে মদ এটাকে নিষিদ্ধ করা যাবে না। কেন করা যাবে না? কারণ এই মদ অমুসলিমরা পান করে, একটা যুক্তি। যেহেতু দেশে অমুসলিম আছে, নিষিদ্ধ করলে অমুসলিমরা বঞ্চিত হবে, এই জন্য করা যাবে না, এক নম্বর যুক্তি। দুই নাম্বার, মদ কেন নিষিদ্ধ করা যাবে না? সুইপাররা যখন ড্রেনে নামে, এই মদ পান করে নামে, যদি মদ পান না করে আর যদি মদ নিষিদ্ধ হয়ে যায়, তাহলে ড্রেন ভরে ময়লা হয়ে যাবে, মানুষের চলাচল বন্ধ হয়ে যাবে, বিরাট মুসিবত হবে, এই জন্য মদ রাখার দরকার। তিন নাম্বার যুক্তি কি? যে মদ এটা বিদেশি রপ্তানি করলে তাহলে এর দ্বারা বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, সুতরাং ব্যবসায়িক বিরাট লাভ আছে, এই জন্য মদ নিষিদ্ধ করা যাবে না। মদের পক্ষে কত বড় আল্লাহর ওলিরা, দেখছেন? অবাক হয়ে গেলেন। তিনি বললেন যে আমি খুব অবাক হয়ে গেলাম, আশ্চর্যের ব্যাপার। আমি বলেছি, আমি আমার ভাষায় এবার বলি যে মদের পক্ষে এই সমস্ত ব্যক্তিরা বক্তব্য দেওয়ার সাহস পায়, আইন করে, রায় দেয়। 2021 সালে স্বৈরাচারীরা আইন করেছে মাদকের ব্যাপারে, মাদক নিরাময় নীতিমালা 2021, সেখানে আইন হয়েছে 21 বছর বয়সের কোনো যুবক কিংবা যুবতী যদি সরকারের কাছে অনুমতি চায় মদ্যপান করার, তাহলে সরকার তাকে মদের অনুমতি দিতে পারে। আর তিনি যদি রাষ্ট্রীয়ভাবে মদ পান করার অনুমতি পান, তাহলে তিনি নিয়মিত মদ খাইতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। কোনো এলাকায় যদি 100 মদখোর থাকে, ভালো করে শোনেন, 100 মদখোর থাকে, তারা যদি একটা ট্রেড লাইসেন্স চান যে আমরা এই এলাকায় একটা মদের দোকান দিতে চাই, তাহলে তাকে মদের দোকান দেওয়ার পারমিশনও দেওয়া হবে। এই সমস্ত আইন করা হলো কত সালে জানেন? 2021 সালে। কারা কার নেতৃত্বে হয়েছে? এই হচ্ছে তাহাজ্জুদি নারীর নেতৃত্বে হয়েছে, যিনি 360টা উপজেলায় তিনি মসজিদ বানিয়েছেন, তিনি আবার মদের লাইসেন্সও দেন। আপনাদেরকে এই কথা খুব স্পষ্ট ভাষায় মনে রাখতে হবে। আলেম উলামাদের এই বিভেদের সূত্রকে কাজে লাগিয়ে আলেম নামক কিছু জালেমদেরকে তারা ব্যবহার করেছে, তাদের পক্ষে সাফাই গাওয়া হয়েছে, তাদের পক্ষে তারা বক্তব্য দিয়েছে। আজকে সেই ভেদাভেদ ভুলে যেতে হবে। আলেমদের আল্লাহ সুযোগ করে দিয়েছেন, গোটা দেশের মানুষ আজকে আলেম সমাজের দিকে তাকিয়ে আছে। সুতরাং আলিয়া কওমি ওয়াহাবি সুন্নি ভেদাভেদ ভুলে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের এই বিশ্বাসের উপর ভিত্তি করে সমস্ত মানুষ এক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে। আমরা পারবো না ইনশাআল্লাহ? চিৎকার দিয়ে বলুন, পারবো না ইনশাআল্লাহ? আমি যে আপনাদেরকে বললাম সুন্নিরা মায়ের খাওয়ার টাইম পায় না,
কেমনে ভাবে বলেন? গাজীপুরে জেলা ঈদগাহ ময়দানে, যেখানে বাংলাদেশের উল্লেখযোগ্য সারা বাংলাদেশের সমস্ত মুসলমানেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এই ব্যাপারে সকলেই একমত, কোনো সন্দেহ আছে? হুজুরে বলেন। পৃথিবীর সমস্ত মুসলমানরা একমত যে আল্লাহ নবী শেষ নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো নবী নাই, রাসূল নাই। আপনাদের কোনো সন্দেহ আছে? এটা হচ্ছে খাতমে নবুয়তের দাবি। কিন্তু কুখ্যাত কাদিয়ানী গোলাম আহমদ কাদিয়ানী বলেছিল সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন, সর্বশেষ নবী গোলাম আহমদ কাদিয়ানী। গোলাম আহমদ কাদিয়ানী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিল্লি নবী কিংবা ছায়া নবী। নাউজুবিল্লাহ বলেন। গোটা দুনিয়াতে ওলামারা মানুষকে সতর্ক করেন, সাবধান করেন। এই সাবধান কল্পে রাজবাড়ী জেলা ঈদগাহ ময়দানে সেখানে আলেম ওলামারা খাতমে নবুয়তের ব্যানারে একটা সম্মেলনের ডাক দিলেন। গাজীপুরের শীর্ষ ওলামারা সকলে মিলে জেলা ঈদগাহ ময়দানে সমস্ত আলেমদেরকে সেখানে প্রোগ্রাম করতে দেওয়া হলো না। আলেমরা বাধ্য হয়ে চান্দনা ঈদগাহ ময়দানে প্রোগ্রাম করলেন। চান্দনা চৌরাস্তা, আপনার চৌরাস্তা স্কুল মাঠে সেই প্রোগ্রাম তারা করলেন। কিন্তু যে মাঠে আলেমরা প্রোগ্রাম করতে পারে না, সেই মাঠে আবার গাজীপুরের বড় বড় এমপি মন্ত্রীদের আহ্বানে গিয়াসউদ্দিন তাহিরি ভণ্ড বয়ান করে চলে যায়। ও যা আগেই বলেছি, ওদের গায়ে জেল জরিমানা হুমকি ধামকি লাগে না, কারণ ওলা তেলের ডিপু খুলে ফেলেছে। যত প্রকারের আলেম ওলামারা জেল খেটেছে, জরিমানা দিয়েছে, আলেমদের বিরোধী এখনো কোনো ষড়যন্ত্র নাই, যা ওরা করে নাই। চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে প্রথম যে মামলা করেছিল যেই ভদ্রলোক, মাইজ ভান্ডারের বন্যপীর, সে সাঈদী সাহেবের বিরুদ্ধে মামলা করেছিল। এর মানে হচ্ছে গুড়া থেকে তারা যুগ যুগ ধরে আলেমদেরকে টুকরা টুকরা করেছে। কিছুদিন আগে বাংলাদেশের একজন আলোচিত ওয়াইজ ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ দীর্ঘ 4 বছর আপনার বাংলাদেশ থেকে উনি দূরেই ছিলেন, উনি আসতে পারেন না ব্যক্তি নিরাপত্তার স্বার্থে। তিনি আসলেন, আসার পরে তিনি মনে মনে ভাবলেন যে আলেমদের এত বিভেদ, দূরত্ব কিছু কমায় আনা হোক। এই জন্য মুহিব্বিন সংশ্লিষ্ট সব ঘটনার কিছু আলেমদেরকে উনি ব্যক্তিগত দাওয়াত দিলেন। কোনো মিশন নাই, কোনো বয়ান নাই, কোনো বক্তৃতা নাই, এমনিতেই দেখা সাক্ষাৎ, মোয়ানাকা, খুশ গল্প, খাবার দাবার হলো। এটা চেহারা তো দেখলে তো একটু মায়া বাড়ে, কায়া দেখলে মায়া বাড়ে, দূরত্ব কমে যায়। তাহলে আলেমে আলেমে একটা মহব্বত তৈরি হয়ে গেলে কাদা সুরাসুরি বন্ধ হয়ে যাবে। কথা বলতে হবে, ঠিক কিনা? ওই মিশনে আমাকেও দাওয়াত করা হলো, আমি গেলাম। আরো অনেকগুলো মাইকাম আসলে, কওমি ঘরানা থেকে আমি গেলাম, রেজাউল করিম আবরার তিনি গেলেন, আবার যারা জামাত ঘরানা তারা কিছু আসলেন, সুন্নি ঘরানা তাদের দুজন আজহারিকে তারা দাওয়াত করলেন। মানে বিভিন্ন ঘরানার আলেমদেরকে দাওয়াত দিয়ে একটা খুশ গল্প, আলেমে আলেমে মোহাব্বত তৈরি হয়ে যাক, এটা দরকার আছে না নাই? আচ্ছা, ওলামাদের মধ্যে কোনো ইখতিলাফ থাকলে যদি ঘরোয়া বৈঠকে সমাধান হয়ে যায়, এই জাতি উপকৃত হবে না? চিল্লায় বলেন হবে না? হবে। তো সেখানে সুন্নি জনতার পক্ষ থেকে দুজন এসছে। এখন সুন্নিয়তের পক্ষ থেকে যেই দুজন ব্যক্তি এই ডাকে আহ্বানে সাড়া দিলেন, আজহারি সাহেবের সাথে মুআনাকা করলেন, মুসাফা করলেন। কেন মুআনাকা করা হলো, কেন মুসাফা করা হয়েছে, এই জন্য তাদের ঘরানার মুরব্বী, মানে সুন্নিয়তের মুরব্বী যারা, তারা বলে ফেললো যে দুইজন আজহারির সাথে মুআনাকা করেছে, এদের নতুন করে কালিমা পড়ে ঈমান আনতে হবে। ঈমান নবায়ন করতে হবে, ঈমান শেষ, ঈমান শেষ। কেন? সে তার দাওয়াতে গেছে কেন, মুআনাকা মুসাফা হয়েছে কেন? আমি এই মুহূর্তে আপনাদেরকে ছবি দেখাতে পারবো। গিয়াসউদ্দিন তাহিরির সাথে সম্পর্ক বাংলাদেশের কুখ্যাত এমন মন্ত্রী যারা সরাসরি ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, এমন ব্যক্তিদের সাথে ছবি থাকলে ঈমান নষ্ট হয় না। আপনাদের নিশ্চয় মনে আছে যেই দুজন ব্যক্তিকে সুন্নি আলোচক
যাদেরকে তারা বলেছে তাদের ঈমান নষ্ট হয়ে গেছে, ওই আলোচকদের ইতোপূর্বে তাদের এলাকার মন্ত্রী, সাবেক মন্ত্রী নওফেলের সাথে ছবি আছে। নওফেলের সাথে ছবি থাকতে পারে, মুয়ানাকা মুসাফা থাকলে ঈমান নষ্ট হয় না। ওই সরিষাবাড়ি জামালপুর, সরিষাবাড়ির টাকলা মুরাদ আছে না নাই? এই বেয়াদবের সাথে গিয়াসউদ্দিন তাহিরির ছবি আছে, এতেও ঈমান নষ্ট হয় নাই। কিন্তু আলেমের সাথে ছবি আছে, ঈমান নষ্ট হয়ে গেছে। চিন্তা করেছেন এই যে আলেমদের উপরে এত ক্ষোভ, এত বিদ্বেষ, এটা কারা তৈরি করে রেখেছে এটা বুঝতে হবে। আমি দেখলাম যে তারা আবার দুজনে ঠিকই লাইভে এসে কান্নাকাটি করে মাফ চায় তওবা করে ফেললেন। আমি আরো অবাক হয়ে গেলাম। আরে বাবা, না হয় আপনার দলে কিছু লোকেরা বিভ্রান্ত হয়েছে, বাজে কথা বলেছে, আপনি এটাকে স্ট্যান্ড করতে পারতেন, আপনি বলতে পারতেন যে এখানে ঈমান বিরোধী, ইসলাম বিরোধী, কুফরি এমন কোন কাজটা হয়েছে আমাকে ঈমান আনতে হবে, আমাকে কালিমা পড়তে হবে। বরং তিনি স্ট্রংলি বলতে পারতেন যারা আমার বিরুদ্ধে ঈমান হরণ হয়েছে বলে অভিযোগ তুলেছে তাদের অন্তরের মধ্যে কি পরিমাণ কালিমার, কি পরিমাণ বিদ্বেষ আলেমদের প্রতি আছে, এই জন্য তার তওবা করা উচিত। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তার তওবা করা উচিত। জালেমদের মোহাব্বত সহ্য করতে পারে না, সে তো আর আলেম হতে পারে না। আলেম ওলামা এক হয়ে যাক, এই মোহাব্বত যে আলেমের সহ্য হয় না, ও কি আলেম না জালেম? চিল্লায় বলতে আলেম না জালেম? সুতরাং জালেমরাও সমাজে আজকে চিহ্নিত। আমি সকল ঘরানার ভাইদেরকে বলছি, দূরত্ব কমায় ফেলেন, হাতে হাত রাখেন, কাঁধে কাঁধ মিলান। কাউকে আলিয়ার আলেম কিংবা কওমির আলেম বলে তিরস্কার করবেন না, তির্যক মন্তব্য ছুড়ে মারবেন না, ফেসবুকে কোনো আলেমদের নামে বাজে কথা লিখবেন না। আপনারা এক হয়ে যান। এদেশের রাষ্ট্র নিয়ে, ধর্ম নিয়ে, শিক্ষা সিলেবাস নিয়ে নাস্তিক বেঈমানরা যে কি ছিনিমিনি খেলেছে, এটার যদি পরিবর্তন সামনে চান তাহলে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমরা পারবো ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ? আমাদের একত্ববাদ হওয়ার, একত্রিত হওয়ার ভিত্তি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমায় বিশ্বাসী আছেন কারা কারা? হাত দেখি তো এখানে। ইনশাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। হাত নামান। এই একাত্মবাদের বিশ্বাস যাদের অন্তরে আছে তাদের কাছে আমার সর্বশেষ মেসেজ হলো, যেহেতু আমরা আল্লাহ এক এবং একক, এই দাবিতে আমরা এক হয়েছি, আর এই দাবি, এই আবেদনটা নষ্ট হয়ে যায় শিরিক করলে। সুতরাং শিরিকের সাথে মুসলমানদের ন্যূনতম সম্পর্ক থাকতে পারে না। শারদীয় দুর্গা উৎসব শুরু হয়েছে। হিন্দু সম্প্রদায়ের অসংখ্য মুসলমানেরা জেনে কিংবা না জেনে পূজায় যায়, পূজার প্রসাদ খায়, পূজায় গিয়ে গান বাজনা করে। আবার কালকে আবার নতুন ডিজাইন দেখলাম, পূজায় গিয়ে গজল গায়। এটা হলো ইসলামিক হিন্দু। এগুলো কি হিন্দু? এগুলো ইসলামিক হিন্দু, মডার্ন হিন্দু, আধুনিক হিন্দু। জিকে জুব্বা জাব্বা গায়ে দিয়া, পাঞ্জাবি পরে একেবারে মন্দিরে গিয়া তিনি গজল পরিবেশন শুরু করে দিয়েছেন। পাগলামির তো একটা সীমা থাকা দরকার। কথা বলে না, ঠিক কিনা বলেন? এগুলো পাবনার থেকে ছাড়া পেয়েছে, কোনো সন্দেহ নাই। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আবার দেখলাম তাদের পক্ষে কিছু লোকে সাফাই গাওয়া শুরু করছে, ভালো কাজটাই তো করছে। আরে বেটা, তুমি জানো না ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, অমুসলিমদের যখন পূজা শুরু হয় তখন তোমরা ওই এলাকার আশপাশেও যেও না, ওই সময় তাদের উপর আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হয়। তুমি তাহলে কেমনে যাও সেখানে? রাষ্ট্রের যারা প্রতিনিধি, যারা রাষ্ট্রের প্রতিনিধি, তারা সেখানে যেতে পারে, যেহেতু তাদের নেতৃত্বে হিন্দু মুসলিম সবাই থাকে। সংখ্যালঘুদের নিরাপত্তা বিবেচনায় তারা পরিদর্শনে যেতে পারেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, কিন্তু তাদের পূজায় অংশগ্রহণ করার জন্য নয়। যদি বলেন ঠিক কিনা বলেন? পূজায় অংশগ্রহণ করার জন্য, শুভেচ্ছা দেওয়ার জন্য। কোন মুসলমান কি শিরকি কাজে শুভেচ্ছা দিতে পারে? চিৎকার দিয়ে বলুন পারে? আপনাদের সকলকে বলে দেই, প্রতিমার সামনে যে খাবার উৎসর্গ করা হয় এটাকে প্রসাদ বলা হয়। এই প্রসাদ মুসলমানদের জন্য গ্রহণ করা হারাম। সবাই জুড়ে বলেন, মুসলমানদের জন্য খাওয়া কি?
চিল্লায় বলেন। এই মাসালা না জানার কারণে অনেক লোকেরা বন্ধু দাওয়াত দিয়েছে, পূজায় চলে গেছে, গিয়া কলা নাড়ু যা আছে খাইয়া পেট পুটকা মাছ বানাই ফেলছে। বেটা খবর নাই তুমি খাইলা কি, তুমি কি খেলে, তোমার খবর নাই। তুমি যেখানে সেখানে যেতে পারো না। আপনি বলবেন যে সৌহার্দ্যতা দেখিয়েছি, মোহাব্বত দেখিয়েছি। তুমি তো সৌহার্দ্যতা দেখিয়ে তার নাড়ু খেয়েছ, তুমি একটু সৌহার্দ্যতা দেখাইয়া তাকে কোরবানির গোশত খাওয়াই দেখি পারবি না? জোরে বলেন না, ঠিক কিনা বলেন। তুমি সৌহার্দ্যতা দেখাতে গিয়ে নাড়ু খেয়েছ, আগামী কোরবানির ঈদে তোমার এই বন্ধুরে দাওয়াত দিবা। যত বুদ্ধিজীবী আছে, কলা বিজ্ঞানী, এদেরকে দাওয়াত দিয়া দিবা। রাম বাম আছে, দাওয়াত দিয়া দিবা। যত ব্রাহ্মণ আছে, আগামী কোরবানি ঈদে দাওয়াত থাকলো, একসাথে জামাতে নামাজ পড়বো, গরু জবাই করে গরু গোশত ওরা আগে খাওয়াবো। কথা বলে না, দরকার আছে না নাই? কি পাবেন? 32 ব্যাটারি টর্চ লাইট দিয়ে একটা মালহনকে খুঁজে পাবেন? খুঁজে পাবেন না। এর মানেটা কি? এর মানে হচ্ছে সুকৌশলে আপনাকে মুশরিক বানাবে, কিন্তু ও আল্লাহ তাওহীদ গ্রহণ করবে না। সেই 1500 বছর আগের কথা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোরা তোদের ধর্ম নিয়ে থাক, আমরা আমাদের ধর্ম নিয়ে থাকি। সুতরাং মুসলমানের সন্তানেরা খুব সাবধান। অমুসলিমরা পূজা করুক, অর্চনা করুক, এটা তাদের ধর্মীয় ব্যাপার। আমি আপনি মুসলমান, আমি কোনোদিন আমার স্বেচ্ছায় সজ্ঞানে আল্লাহ যতক্ষণ আমাকে সুস্থ রেখেছেন, আমি শিরকি উদযাপনে যেতে পারি না, অংশগ্রহণ করতে পারি না। আমি তো অংশগ্রহণ করবই না। আমার সন্তানরাও জীবনে যেন এই শিরকি কর্মকাণ্ডে জড়িত না হয়, সতর্ক করে রাখতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। কেন এতটা কঠোরতা বললাম শোনেন। আপনি হয়তো মনে মনে ভাববেন, হুজুর ছোট্ট ছোট্ট বাচ্চারা মেলায় টেলায় গেলে একটু আনন্দ পায়, এত কঠোর কেন হলেন? কঠোর হয়েছে এই জন্য, কারণ শিরিক আর ইমানের সাথে সম্পর্ক, এটা বড় ভয়ঙ্কর। এত আসতে বললেন, চিল্লায় বলেন। কোন পূজার কাজে অমুসলিমকে সাহায্য করবেন, শিরিকি কাজে ধন্যবাদ দেবেন, তাকে ওয়েলকাম দেবেন, শুভেচ্ছা জ্ঞাপন করবেন, আল্লাহ যেন হেফাজত করেন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। অমুসলিমদেরকে সামাজিক কাজে, দরিদ্র অসহায় ছেলে মেয়ে পড়াশোনা করাতে পারে না, বিবাহ দিতে পারে না, ঋণগ্রস্ত সাহায্য করেন, ইসলাম বাধা দেয় নাই। কিন্তু ক্ষুধাদ্রোহিতার কাজে আপনি পৃথিবীর কাউকে সাহায্য করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলের জোরে কোন আমিন। আগামী 14 অক্টোবর আছে, কত তারিখ? আজকে 11 তারিখ। আগামী 14 তারিখ সোমবারে